দেখলেন তো দুর্গাপুরে কি ধরনের পরিস্থিতি তৈরি হলো। অন্যদিকে পাড়ায় সমাধান যে ক্যাম্প, সেই পাড়ায় সমাধান ক্যাম্পকে কেন্দ্র করে এবার তুমুল উত্তেজনা বসিরহাটে যে পাড়ায় সমাধান ক্যাম্প, সেই ক্যাম্পের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে একেবারে সম্মুখ সমরে তৃণমূল আর সিপিএম। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি আর হাতাহাতি, আর তাতে আহত হয়েছেন দুপক্ষের 7 জন। পুলিশ গিয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাড়ার সমাধানে বসিরহাটে ধুন্ধুমার কাণ্ড। বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়ার কচুয়া গ্রাম পঞ্চায়েতে পাড়ার সমাধান ক্যাম্পে বাঁধল তুলকালাম। ক্যাম্প পরিচালনার সভাপতি কে হবে, সিপিএম না তৃণমূল, তা নিয়েই ঝামেলার সূত্রপাত। সভাপতি নিজের মনোমতো একটা বানাবে, কারা? সিপিএম, কিন্তু ওদের মনোমতো বানানো হয়নি, যার কারণে এই সমস্যাটা পাচ্ছি। লক্ষ্য মূল পরিকল্পনাভাবে এই কাজটা বন্ধ করবার জন্য ওরা পরিকল্পনা করে কি করে আজকে এখানে এসে এদের মূল টার্গেট ছিল ঝামেলা করে জিনিসটা যাতে আজকে বন্ধ হয়ে যায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএম এর। বহিরাগত লোক ঢুকিয়ে দিয়েছে টিএমসি, তারপরে ঝামেলা শুরু। আপনারা কি মারধর করেছেন? আমরা মারধর করিনি, আমাদের মারধর করেছে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ উভয় পক্ষের 7 জন আহত হন। মাটিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেই সমাধান ক্যাম্পে গিয়েই এবার তৃণমূল কংগ্রেসের বিধায়িকাকে ঘিরে ধরে বিক্ষোভ। কেননা বিধায়িকা বীণা মণ্ডল তার দেখা পাওয়া যায় না। ক্যাম্পে গিয়ে প্রশাসনিক যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করছিলেন, কিন্তু তারপরেও তার থেকে কোনো সদর্থক কোনো উত্তর পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বিধায়িকা। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের 117 নম্বর বুথের ঘটনা। স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল ক্যাম্পে গিয়ে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করছিলেন। তখন সেখানে আসা উপভোক্তরা বিধায়ককে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গিয়ে উদ্ধার করেন তৃণমূল বিধায়ককে। আপনি কোন স্কুল করবেন? আপনার ক্যাম্পটা কোথায়? আপনার ক্যাম্পটা কোথায়? মিটিং কবে হতে পারে? প্রাইমারি স্কুল কবে হতে পারে? আরে ওইটা তো এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। এটা বালতি হাই স্কুল, আপনি শিবির আগে এমএলএ দালালি করতেছেন, আপনি এমএলএ দালালি করতেছেন এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। এটা বালতি হাই স্কুল, আপনি শিবির আগে এখনো চলই। ওটা বালতি স্কুল, ওটা বালতি হাই স্কুল, এটা বালতি হাই স্কুল না, এটা বালতি হাই স্কুল না, আপনি এখানে বলতে পারেন না। একটা মেম্বারের স্বামী মিজানুর রহমানের ছেলে সঙ্গে ওর বন্ধু বান্ধব যারা ছিল আমাকে দিয়ে গালাগালি দিয়েছিল। ওইটা রহমানের স্বামী রোবায়েত, সেই স্কুল টিচার, সে একজন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার কথা বলেছে, প্লাস আমার দিয়ে গালাগালি দিয়েছে 4-5 জন মানুষ। যখন এমএলএ আমাকে বলেছে তুই কে, কিন্তু পাশের থেকে যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন রোবায়েত যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার 2টো সিভিক, আমি সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো এই কারণে যে আমার ওখান থেকে হাত ধরে নিয়ে আসার জন্য। 2টো সিভিক আমাকে বললো ভাবি আপনি বাইরে আসেন। বাইরে আসার জন্য আমাকে টানছিল, আমার পিছন দিক থেকে কে জামা ধরে টেনেছে আমি জানি না, আমার জামাটা ছিঁড়ে। আজকে সঠিক সময় এখানে যথারীতি আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শুরু হয়েছিল। মিটিংটা এখানে শেষ হয়ে যাওয়ার পরে এমতো অবস্থায় আমাদের এমএলএ ম্যাডাম উনি এখানে এসেছিলেন, কিছু অ্যান্টি সোশ্যাল লোকও ওনার সাথে ছিল। এমএলএ ম্যাডামরা ডেকে নিয়ে গিয়ে 2 জয়েন্ট ভিডিও নিয়ে গিয়ে আমাদের বালতি প্রাইমারি স্কুলের 2 তলায় ওখানে নিজেরা একটা মিটিং পরিচালনা করার চেষ্টা করে। এমতো অবস্থায় আমাদের যখন প্রধান ম্যাডাম যখন ওখানে জানতে যায় যে কাজটা আরম্ভ না করে যে আলাদাভাবে ক্যাম্পের বাইরে গিয়ে আলাদাভাবে কেন মিটিংটা করা হচ্ছে, এ ব্যাপারে আমাদের প্রধান ম্যাডাম যখন জানতে যায়, তখন প্রধানের ম্যাডামের উপরে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারধর এবং তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি ওখানে প্রত্যক্ষদর্শী হিসেবে গিয়েছিলাম, আমাদের লোকজনের সঙ্গে এসে যোগাযোগ করি এবং তারা যখন যায় তারা গিয়ে সিভিক পুলিশ দিয়ে আমাদের প্রধান ম্যাডামকে উদ্ধার করে নিয়ে। 15 বছরের এমএলএ উনি, 15 বছরের মধ্যে তার বালতি পঞ্চায়েতে দেখা যায়। আমরা যতটুকু জানি একমাত্র বিচারি ছাড়া কোথাও দেখা যায় না। বালতি পঞ্চায়েতে 15 বছরের মধ্যে উনি মনে হয় টোটালি 5 লক্ষ টাকার কাজ করবে। তার মধ্যে একটা কাজ করেছে ওনার ব্যক্তিগত একজনের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে, সেই কারণে আরও সাধারণ মানুষ ক্ষিপ্ত এমএলএ করে বেশি। এখানে কোনো কাজই হয়নি। বালতি থেকে বিচারি, যেটা হচ্ছে বালতি পঞ্চায়েতের সবথেকে মূল্যবান রাস্তা, যার উপর দিয়ে 25,000 লোক যাতায়াত করে,
সেই রাস্তাটার পরিস্থিতি এত খারাপ বলে বোঝানো যাবে না। বালতি নতুনের গ্রাম পঞ্চায়েতের অধীনে বালতি বাজারের উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা খারাপের কারণে আজ পর্যন্ত এমএলএর কাছে আমরা অনেকবার গিয়েছি, বলেছি, এমএলএ তার কোনো সুরাও দেয়নি এবং আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো আলোচনা করেও নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।